ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णदास कविराज रसिक भक्तमाज जेह कैल चैतन्य चरित गौर गोविंद लीला सनित गले शिलाते न हईल मरचित। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्र अस्मद गुरुपात्म जगद नितल वैष्णव विष्णुपादर सतश्री श्री समाज भक्ति वेदांत वामन गोस्वामी महाराज श्री चंद कुमले जन तत्पश्चात पूजन वैष्णविंद मातृ। और चैतन्य चरितामृत मध्यलीला दशम परिच्छेद के श्रवण करब। महाप्रभु तिनी दर्शनामृत बर्षण द्वारा विच्छेद्रु अनावृष्टि हेतु म्लानभूत भक्त एवं शस्यगण के जीवित करियाছিলেন। সেই যে গৌর মেঘে আমি বন্দনা করি। বৈষ্ণবের এক স্বভাব নিশ্চল, তেহ জীব নহেন হন স্বতন্ত্র ঈশ্বর। বৈষ্ণবের এই হয় এক স্বভাব নিশ্চল, তেহ জীব নহেন হন স্বতন্ত্র ঈশ্বর। চৈতন্য মহাপ্রভু জীব নয়, তিনি তো স্বয়ং ভগবান। রাধা কহে তারে তুমি যাইতে কেন দিলে, পায়ে পড়ি যত্ন করি কেন না রাখিলে। রাধা প্রতাপরুদ্র সর্বভট্টাচার্যকে বলছেন, আপনি কেন যেতে দিলেন দক্ষিণ ভারতে, তার পায়েতে পড়ে যত্ন করে কেন রাখলে না কেন। ভট্টাচার্য কহেতে স্বয়ং ঈশ্বর স্বতন্ত্র, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তো নহে পরতন্ত্র। বলে তিনি স্বয়ং ভগবান, তিনি স্বতন্ত্র নহে পরতন্ত্র, কারোর ইচ্ছা মতো চলেন। সেই জন্য তিনি কারো কথা শুনেন না, তিনি নিজের মতোই চলে। তথাপি রাখিতে তারে মা যত্ন করিনু, ঈশ্বরের স্বতন্ত্র ইচ্ছা রাখিতে না ঋণু। সর্বটা হচ্ছে আমি অনেক যত্ন করেছিলাম তাকে এখানে রাখার জন্য, কিন্তু ঈশ্বরের স্বতন্ত্র ইচ্ছা তাকে আমি রাখতে পারলাম না। রাজা কয়ে ভট্ট তুমি বিজ্ঞ শিরোমণি, তুমি তারে কৃষ্ণ কহ তাতে সত্য মানি। তুমি বিজ্ঞ হয়ে পণ্ডিত হয়ে তুমি তাকে কৃষ্ণ বলছো, সত্য করে মানি। পুনরূপী ইহা তার কইলে আগমন, একবার দেখি করি সফল নয়ন। আবার যদি একবার আসেন, আমি একবার দেখে আমি জীবনকে নয়নকে সার্থক করতে চাই। ভট্টাচার্য কহে তো আসিবে অল্পকালে, কহিতে তার এক স্থান চাইয়ে বিরলে। তিনি তো অল্প কয়েকদিনের মধ্যে আসবে, তাকে একটা বিরল স্থান মানে নির্জন স্থান তার একটি দরকার আছে। ঠাকুরের নিকট আর হইবে নির্জনে, এ মতে নির্ণয় করি দেখ স্থানে। অল্প কয়েকদিনের মধ্যে তো আসবেন, তাকে একটা স্বতন্ত্র জায়গা দিতে হবে, কি যে নির্জন হবে এবং জগন্নাথের কাছাকাছি হবে, এই জাতীয় একটা স্থান নির্ণয় করে। রাজা কহে ওইছে কাশী মিশ্রের ভবন, ঠাকুরের নিকট হয় পরম নির্জন। এই কাশী মিশ্র হচ্ছে পণ্ডিত, যাকে বলে এই কাশী মিশ্র ভবনটাকে বলছে ওই কি বলে, ওই যেখানে মহাপ্রভু ছিল তাকে জায়গাটার স্থান হচ্ছে ওই কি বলে, ঠাকুরের নির্ণয় আর হইবে নির্জনে, এ মতো নির্ণয় করি দেহ এক স্থানে। রাজা কয়ে হইছে কাশী মিশ্রের ভবন, ঠাকুরের নিকট হয় পরম নির্জন। এত কয়ে রাজা কয়ে উৎকণ্ঠিত হইয়া, ভট্টাচার্য কাশী মিশ্র কহিল আসিয়া।
কাশী মিশ্র কহে আমি বড় ভাগ্যবান, মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান। এই মতো পুরুষোত্তমবাসী সর্বজন, প্রভূতি মিলিতে সবার উৎকণ্ঠিত মন। সর্বলোকের উৎকণ্ঠা যবে অত্যন্ত বাড়িল, মহাপ্রভু দক্ষিণ হইতে তরায় আসিল আইল। গম্ভীরা শুনি আনন্দিত হইল সভাকার মন, সবে আসি সার্বভৌমে করিল নিবেদন। প্রভুর সেই আমার সবার করা দর্শন, তোমার প্রসাদে পাই প্রভুর চরণ। ভট্টাচার্য কহে আমি কালী কাশী মিশ্রের ঘরে, প্রভু যাইবেন তা মিলাব সবারে। কালকে প্রভু কাশী মিশ্রের বাড়ি সেই গম্ভীরাতে যাবেন, আমি সেখানে সবার সঙ্গে মিলন করাব। আর দিন মহাপ্রভু ভট্টাচার্যের সঙ্গে, জগন্নাথ দর্শন করিল মহারঙ্গে। মহাপ্রসাদ দিয়া তাহা মিলিলা সেবকগণ, মহাপ্রভু সভাকারে করিলা লিঙ্গন। দর্শন করি প্রভু চলিলা বাহিরে, মহাপ্রসাদ দিয়া তাহা মিলিলা দেবগণ সেবকগণ। মহাপ্রভু সভাকারে করিলা লিঙ্গন, দর্শন করি বহু চলিলা বাহিরে। ভট্টাচার্য আনিল তারে কাশী মিশ্রের ঘরে, কাশী মিশ্র আসি পড়িল প্রভুর চরণে। গৃহ সেই আত্মা তারে করিল নিবেদনে। সেই গম্ভীরা সহ আত্মা সহ সবটাকে তাকে তিনি দান করে দিলেন কাশী মিশ্র পণ্ডিত। প্রভু চতুর্ভুজ মূর্তি তারে দেখাইল, আত্মসাৎ করি তারে আলিঙ্গন কইল। তবে মহাপ্রভু তাহা বসিয়া আসনে, চৌদিকে বসিলা নিত্যানন্দ আদি ভক্তগণে। মহাপ্রভু চতুর্দিকে নিত্যানন্দ আদি সমস্ত ভক্তগণ এসে মিলিত হন। সুখী হইলা দেখি প্রভু বাসার সংস্থান। কাশী মিশ্র বাড়িতে মহাপ্রভু অত্যন্ত খুশি হলেন যে নির্জন এবং জগন্নাথ মন্দিরের কাছাকাছি। সেই কথা হয় প্রভু সর্বসমাধান। সার্ব কয়ে প্রভু যোগ্য তোমার বাসা, তুমি অঙ্গীকার করো কাশী মিশ্রের আশা। প্রভুকে এই দেহ তোমার সবাকার, যেই তুমি কহ সেই কর্তব্য আমার। তবে সার্বভৌম প্রভু দক্ষিণ পার্শ্বে বসি, মিলাইতে লাগিলা সব পুরুষোত্তমবাসী। মহাপ্রভু দক্ষিণে বসে সবার সঙ্গে পরিচয় করেছে সেই পুরুষোত্তমবাসীদের। এইসব লোক প্রভু বৈশে নীলা চলে, উৎকণ্ঠিত হইয়াছে সবে তোমা মিলিবারে। তোমার সঙ্গে মিলন হওয়ার জন্য সবাই খুব উৎকণ্ঠিত। ত্রিশিক চাতক জয়ছে করে হাহাকার, তৈছে সবে কর অঙ্গীকার। সব ত্রিশিক মানে এক পলক দর্শন করার জন্য তোমাকে সব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। জগন্নাথ সেবক এই নাম জনার্জন, অনবসরে করে প্রভু ঋষি অঙ্গ সেবন। এখন হচ্ছে অনবসর কাল। এই অনবসরে এই জগন্নাথের সেবক এই তার অঙ্গ সেবন করে। কৃষ্ণদাস নাম এই সুবর্ণ বেত্রধারী, শিখি মাইতি নাম এই লিখনাধিকারী। এর নাম কৃষ্ণদাস, মহাপ্রভু সেবক, এবং শিখি মাইতি নামে ইহার এক লিখন অধিকারী। পদুন্ন মিশ্র ইহ বৈষ্ণব প্রধান, জগন্নাথের মহাসহায় হরিদাস নাম। এই পদুন্ন বৈষ্ণব শ্রেষ্ঠ এবং জগন্নাথের মহাসহার সেবা হয় দাস নাম। মুরারি মাইতি ইহ শিখি মাইতির ভাই,
তোমার চরণ বিনা আর গতি নাই। চন্দ্রশেখর সিংহেশ্বর মুরারি ব্রাহ্মণ, বিষ্ণুদাস ইহ ধায়ে তোমার চরণ। চন্দ্রশেখর সিংহেশ্বর মুরারি বিষ্ণুদাস ইহার ধ্যানে ইহ ধায়ে তোমার চরণ। প্রহররাজ মহাপাত্র ইহ মামতি, পরমানন্দ মহাপাত্র ইহার সংহতি। এইসব বৈষ্ণব এই ক্ষেত্রের ভূষণ, একান্তভাবে চিনতে সবে তোমার চরণ। তবে সবে ঘুমে পড়ি দণ্ডবত হইয়া, সবালিঙ্গা প্রভু প্রসাদ করিয়া। হেন কাইলে আইল তথায় ভবানন্দ রায়, চারি পুত্র সঙ্গে পড়ে মহাপ্রভুর পায়। পঞ্চপুত্র সঙ্গে না চারি পুত্র বলে সায়নানন্দ, চারি পুত্র সঙ্গে পড়ে মহাপ্রভুর পায়। সার্বকয়েই রায় ভবানন্দ, ইহার প্রথম পুত্র রায় রামানন্দ। প্রথম হচ্ছে রায় রামানন্দ, প্রথম পুত্র এই ভবানন্দ, রায় ভবানন্দ। তবে মহাপ্রভু তারে কইলা লিঙ্গন, ভক্তি করে কহে রামানন্দ বিবরণ। রামানন্দ হেন রত্ন যাহা রতন, তার মহিমা লোকে কহনো না যায়। এ রামানন্দ যার তনয় ছেলে, তাহার মহিমা তো শেষ করাই যাবে না। সাক্ষাৎ পাণ্ডু তুমি, তোমার পত্নী কুন্তি, পঞ্চপাণ্ডব তোমার পঞ্চপুত্র মহামতি। তুমি হচ্ছে পাণ্ডু রায় ভবানন্দ, তোমার পত্নী হচ্ছে কুন্তি, পঞ্চপাণ্ডব তোমার পঞ্চপুত্র মহামতি বুদ্ধিমান। রায় কহে আমি শূদ্র, রায় কহে আমি শূদ্র বিষয় অধম, তবু তুমি পরশ ঈশ্বর লক্ষণ। আমি বিষয়, আমি শূদ্র, তবু আপনি যে আমাকে পরশ হয়েছে, এটা ভগবানের একটা কৃপা। নিজ গৃহ বৃত্ত ভিত্ত পঞ্চপুত্র সনে, নিজ গৃহ বৃত্ত ভিত্ত পঞ্চপুত্র সনে, আত্মসমীর ফুল আমি তোমার চরণে। আমার পুত্র মিত্র যা কিছু বৃত্ত সব তোমার চরণে সমর্পণ করলাম। এই বাণীনাথ রহিবে তোমার চরণে, যবে যেই আজ্ঞা তাহা করিবে সেবনে। আত্মীয় জ্ঞান মোরে সংকোচ না করিবে, যেই যাবে ইচ্ছা তবে সেই আজ্ঞা দিবে। যখন যা ইচ্ছা আমাকে আজ্ঞা দিবে, আমি পালন করো নিঃসংকোচ। প্রভু কয়ে কি সংকোচ, তুমি নরপর তুম নয় পর, জন্মে জন্মে তুমি আমার সবংশে কিঙ্কর। দিন 5-7 ভিতরে আসিবে রামানন্দ, দিন 5-7 ভিতরে আসিবে রামানন্দ। তার সঙ্গে পূর্ণ হবে তোমার আমার আনন্দ। এত বলি প্রভু তারে কইল লিঙ্গন, তার পুত্র সব শিরে ধরিল চরণ। তবে মহাপ্রভু তারে ঘরে পাঠাইল, বাণীনাথ পট্টানায়কে নিকটে রাখিল। ভট্টাচার্য সব লোকে বিদায় করাইল, তবে প্রভু কালা কৃষ্ণ দাসে বলাইল। প্রভুকে ভট্টাচার্য শুনো ইহার চরিত, দক্ষিণ গিয়াছিল এ আমার সহিত। প্রভুকে ভট্টাচার্য শুনো ইহার চরিত, দক্ষিণ গিয়াছিল ইয়া আমার সহিত। ভট্টথারি কাছে গেলা আমারে ছাড়িয়া, ভট্টধারী হইতে ইহারে আনিল উদ্ধারিয়া। একটা ছোট জাত, তারা কি করছে, জোর করে কৃষ্ণদাসকে নিয়ে চলে গেছে। মহাপ্রভু আবার সেখান থেকে তাকে ফিরিয়ে এনেছে। এবি আমি ইহা আনি করিলাম বিদায়, যাহা ইচ্ছা যাও আমার সময় নাহি, আমার সঙ্গে নাহি আর দায়। এখানে এসে তোমাদের হাতে দিয়ে দিলাম, আমার আর কোনো দায়িত্ব নাই, এই যেখানে যাবে সেখানে যায়।
যাহা ইচ্ছা যাও, আমার শোনে নাই আর দায়। এত শুনে কৃষ্ণদাস কান্দিতে লাগিল, মধ্যাহ্ন করিতে মহাপ্রভু চলে গেল। নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, দামোদর চারি শনে যুক্তি করে করিয়া অন্তর, গৌর দেশে পাঠাইতে চাহি একজন, আইকে দেখিবে কহিবে যাই প্রভুর আগমন। তো প্রভুর আগমন হয়েছে দক্ষিণ ভারত থেকে, তো একটা লোক চাই, তাকে একেই পাঠিয়ে দেওয়া হোক, প্রভু এসেছে। এই অদ্বৈত শিবাসাদি যত ভক্তগণ সবাই আসিবে শুনে প্রভুর আগমন। এই কৃষ্ণদাসে দিব্য গৌড়ে পাঠাইয়া, দিব গৌড়ে পাঠাইয়া, এত কহি তারে রাখিলেন আশ্বাসিয়া। আর দিনে প্রভু স্থানে কইল নিবেদন, আজ্ঞা দেহ গৌড় হইতে পাঠাই একজন। প্রভুকে বললে একজন গৌড়ে পাঠাই, আপনি একটু আদেশ দেন, আপনার ইচ্ছা ছাড়া হবে না। একজন পাঠাই গৌড়ে দেশে, আপনি এসেছেন সংবাদ দিন। তোমার দক্ষিণ গমন শুনি সচি আই, অদ্বৈতাদি ভক্ত সব আছে দুঃখ পাই। দক্ষিণ ভারত গেছে, এই জন্য কোনো সংবাদ নেই, আই অদ্বৈতাদি খুব দুঃখ পাচ্ছেন, সব আছে দুঃখ পাই। একজন যাই কহুক শুভ সমাচার, প্রভুকে যেই করো যে ইচ্ছা তোমার। সর্বটা তোমার যা ইচ্ছা তুমি তাই করো, যে ইচ্ছা তোমার। তবে সেই কৃষ্ণদাসে গৌড়ে পাঠাইল, বৈষ্ণব সভাকে দিতে মহাপ্রসাদ দিল, এবং সবাইকে মহাপ্রসাদ দান দিলে। তবে গৌড় দেশে আইলা কালা কৃষ্ণ দাস, নবদ্বীপে গেল তেও শচী রায়ের পাশ। নবদ্বীপে শচী মাতার বাড়িতে পাঠালেন, তিনি দক্ষিণ ভারত থেকে এসেছে এই সন্দেশটা দেওয়ার জন্য। শুনি আনন্দিত হইল শচী মাতার মন, শিবাসাদি আর যত যত ভক্তগণ, শুনিয়া সবার হইল পরম উল্লাস। অদ্বৈত আচার্য গৃহে গেলা কৃষ্ণদাস, আচার্যের প্রসাদ দিয়া করি নমস্কার। সম্যক কহিল মহাপ্রভুর সমাচার। মহাপ্রভু দক্ষিণ দেশ থেকে এসেছে, এই সংবাদটা তিনি সবাইকে দিলেন। শচী মাতা অদ্বৈত আচার্য শুনি আচার্য গোসাইয়ের আনন্দ হইল, প্রেমাবেশে বহু নিত্য গীত হুঙ্কার কইল। আনন্দেতে নিত্য গীত হুঙ্কার অদ্বৈত আচার্যের মধ্যে দেখা। হরিদাস ঠাকুরের কহিল পরম আনন্দ, বাসুদেব দত্ত গুপ্ত মুরারি আর শিবানন্দ। আচার্য রত্ন আর পণ্ডিত বক্রেশ্বর, আচার্য নিধি আর পণ্ডিত গদাধর। বহু ভক্ত মহাপ্রভু, শ্রীরাম পণ্ডিত আর পণ্ডিত দামোদর, শ্রীরাম পণ্ডিত আর পণ্ডিত দামোদর, সীমান পণ্ডিত আর বিজয় শ্রীধর, রাঘব পণ্ডিত আর আচার্য নন্দন। কতকে কহিব আর যত ভক্তগণ, শুনিয়া সবার হইল পরম উল্লাস। সবে মিলি গেলা অদ্বৈতের পাশ, আচার্যের সবে কইল চরণবন্দন। আচার্য গোসাই সবারে কইল লিঙ্গন, দিন দুই তিন আচার্য মৎসব কইল। দিন দুই তিন আচার্য মৎসব কইল। নীলাচল হইতে আচার্য যুক্তি দৃঢ় কইল। আচার্য ঠিক করলেন যে নীলাচলে যাওয়া হবে, একটা যুক্তি করা। সবে মিলে নবদ্বীপে
সবে মিলি নবদ্বীপে একত্র হইয়া নীলাদ্রি নীলাদ্রি চলিল সচি মাতা সঙ্গে লইয়া আজ্ঞা লইয়া। সচি মাতার আজ্ঞা নিয়ে সবাই নীলাদ্রি মানে পুরীধাম শ্রীক্ষেত্রেতে যাওয়ার আজ্ঞা নিয়ে। প্রভুর সমাচার শুনি কুলীনবাসীগণ কুলীন গ্রামবাসী সত্যরাজ রামানন্দ মিল্লা সবে আসি। মুকুন্দ নরহরি রঘুনন্দন খণ্ড হইতে আচার্য ঠাঁই আইলা নীলাচল যাইতে। সেকালে দক্ষিণ হইতে পরমানন্দপুরী গঙ্গা তীরে তীরে আইলা নদিয়া নগরী। আয়ের মন্দিরে সুখে করিলা বিশ্রাম আই তারে ভিক্ষা দিয়া করিলা সম্মান। পরমানন্দপুরী প্রভুর আগমনতেও তাহি শুনিল প্রভুর আগমনতেও তাহি শুনিল শীঘ্র নীলাচল যাইতে তার ইচ্ছা হইল। প্রভুর আর ভক্ত দ্বিজ কমলাকান্ত নাম তারে লইয়া নীলাচলে করিলা প্রয়াণ। সত্তরে আইসা দেহ মিলিলা প্রভুরে। সত্তরে তাড়াতাড়ি এসে সবাই প্রভুর সঙ্গে মিলিত হইল। প্রভুর আনন্দ হইল পাইয়া তাহারে। পরমানন্দপুরীকে পেয়ে মহাপ্রভু খুব আনন্দ হইল। প্রেমাবেশে কইল তার চরণবন্দন দেহ প্রেমাবেশে কইল প্রভুরে আলিঙ্গন। প্রভুকে তোমার সঙ্গে রহিতে বাঞ্ছা হয় মরে কৃপা করি করো নীলাদ্রি আশ্রয়। প্রভু বলছেন তোমার সঙ্গে থাকতে আমার পরমানন্দপুরীকে বলতে আমার খুব ইচ্ছা হয় মরে কৃপা করি করো নীলাদ্রি আশ্রয়। পুরী কহে তোমার সঙ্গে রহিতে বাঞ্ছা করি গৌড় হইতে চলে আলো নীলাচল পুরী। তোমার সঙ্গে আমার বাঞ্ছা থাকার জন্য আমি গৌড় থেকে নীলাচলেতে এসে গেছি। দক্ষিণ হইতে শুনি তোমার আগমন সচি আনন্দিত আর যত ভক্তগণ। সবে আসি আছেন তোমারে দেখিতে তা সবার বিলম্ব দেখি হইলাম তরিতে। কাশী মিশ্রের আবাসে নিভিতে এক ঘর গম্ভীরা। প্রভু তারে দিল আর সেবার কিঙ্কর। সেখানে থাকার নির্জনতে মহাপ্রভু খুব ভালো হয়েছে। আর দিন আইলা স্বরূপ দামোদর প্রভুর আজ্ঞায় মর্মী রসের সাগর। রায় রমন্দ স্বরূপ দামোদর পুরুষোত্তম আচার্য তার নাম পূর্বাশ্রমে। স্বরূপ দামোদরের আগের নাম ছিল পুরুষোত্তম আচার্য। নবদ্বীপে ছিলা তেও প্রভুর চরণে। প্রভুর সন্ন্যাস দেখি উন্মত্ত হইয়া সন্ন্যাস গ্রহণ করিল বারাণসী গিয়া। চৈতন্যানন্দ গুরু তার আজ্ঞা দিলেন তারে বেদান্ত পড়িয়া পড়াও সমস্ত লোকেরে। প্রভুর সন্ন্যাস দেখি উন্মত্ত হইয়া আনন্দতে সন্ন্যাস গ্রহণ করিল বারাণসী গিয়া। পুরুষোত্তম আচার্য চৈতন্যানন্দ গুরু তার আজ্ঞা দিলেন তারে বেদান্ত পড়িয়া পড়াও সমস্ত লোকেরে। পরম বিরক্ত তেহ পরম পণ্ডিত কায় মনে আসিয়াছে শ্রীকৃষ্ণ চরি। কায় মনে রাখিয়াছে
কার মনে আসিয়াছে শ্রীকৃষ্ণ চরিত, নিশ্চিন্তে কৃষ্ণ ভজিব এই তো কারণে। নিশ্চিন্তে এখানেতে কৃষ্ণ ভজন করব। উন্মাদে করিল তেও সন্ন্যাস গ্রহণে, এই জন্য পুরুষোত্তম আচার্য সন্ন্যাস গ্রহণ করল, এখানে থেকে মহাপুরুর সঙ্গে ভজন করল। সন্ন্যাস করিয়া শিখা সূত্র ত্যাগ রূপ, যোগপট্ট নানল নাম হইল স্বরূপ। এখন আর সে পুরুষোত্তম আচার্য নামে যজ্ঞসূত্র ত্যাগ করে শিখা যজ্ঞসূত্র ত্যাগ করলো, আর যোগপট্ট না আনলো, মানে বেশটা নেয়নি, ডোর কপি নেয়নি। যোগপট্ট না আনলে নাম হইল স্বরূপ, তার নাম হয়ে গেল স্বরূপ দামোদর। গুরু ঠাঁই আজ্ঞা মাগি আইলা নীলা চলে, গুরু ঠাঁই আজ্ঞা নেয়নি, গুরুর কাছে আজ্ঞা নিয়ে আর তার সব হয়ে গেল। রাত্রি দিনে কৃষ্ণ নাম করেন আনন্দে বিহলে, রাত্রি দিনে কৃষ্ণ নাম আনন্দে বিহলে। পণ্ডিতের অবধি বাক্য নাহি কারো শোনে, এই যে স্বরূপ দামোদর তার যে পাণ্ডিত্য এ পর্যন্ত আর নাহি কারোর কাছে। মহাপ্রভু বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছে। নির্জনে রহে লোক সব নাই জানে, কৃষ্ণ রস তত্ত্ববেত্তা দেহ। নির্জন রহে লোক সব নাই জানে, কৃষ্ণ রস তত্ত্ববেত্তা দেহ প্রেমরূ। সাক্ষাৎ মহাপ্রভু দ্বিতীয় স্বরূপ। তাহলে মহাপ্রভুর পাণ্ডিত্যের অবধি কাব্য নাহিয়া কারো শোনে, নির্জনে রহে লোক সব নাই যায়। এখন পাণ্ডিত্যে আর পাণ্ডিত্য পড়াশোনা বন্ধ করেছে, ছেলেদের যে পড়াতো সেও বন্ধ। এই জন্য পাণ্ডিত্যে তো শেষ নাই, বাক্য নাহি কারোর সঙ্গে, কিন্তু কারোর সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিলেন মহাপ্রভু। নির্জন রহে লোক সব নাই, এমন নির্জনে আছে সবাইকে জানানো হয়। কৃষ্ণরস তত্ত্ববেত্তা, যিনি কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণ জানেন, দেহ প্রেমরূপ সাক্ষাৎ মহাপ্রভু দ্বিতীয় স্বরূপ। গ্রন্থ শ্লোক গীত এক কেহ প্রভু পাশে আনে, কেউ গ্রন্থ, কেউ শ্লোক, কেউ গীত, কেহ প্রভু পাশে আনে। স্বরূপ পরীক্ষা করিলে পাচ্ছে প্রভু শুনে। আগে স্বরূপ দামোদর যদি বলে যে এটা ঠিক আছে তবে মহাপ্রভু শুনবে, তার আগে সবাই স্বরূপ দামোদর বিচার করে দেখবে যে তত্ত্ব সিদ্ধান্ত রসবাস দোষ্ট যাচ্ছে কিনা। ভক্তি সিদ্ধান্তের বিরুদ্ধ আর রসাভাস, শুলি না হয় প্রভুর চিত্তের উল্লাস। ভক্তি সিদ্ধান্তের বিরুদ্ধ আর রসাভাস, শুলিলে না হয় প্রভু চিত্তের উল্লাস। এই বিরুদ্ধ, শাস্ত্র বিরুদ্ধ কথা আর রসাভাস দোষ শুনিলে মহাপ্রভুর উল্লাস হয় না। অতএব স্বরূপ গোসাই করে পরীক্ষণ, শুদ্ধ হয় যদি প্রভু করাও শ্রবণ। স্বরূপ গোসাই করে পরীক্ষণ, শুদ্ধ হয় যদি প্রভু করানো শ্রবণ। যদি ঠিক মতো লেখা হয়, যদি দোষ না থাকে তবে মহাপ্রভুকে স্বরূপ দামোদর দিয়ে থাকে, না হলে দেন না। বিদ্যাপতি চণ্ডীদাস শ্রী গীত গোবিন্দ, এই তিন গীতে করান প্রভুর আনন্দ। তাহলে বিদ্যাপতি চণ্ডীদাস গীত গোবিন্দ
এই 3 গীতে করেন প্রভু, এতে খুবই এই 3টার প্রতি খুব আনন্দ হয়। হ্যাঁ, জয়দেব বিদ্যাপতি, জয়দেব, চণ্ডীদাস, রজকিনী, গীত গোবিন্দ, এই 3 গীতে করান প্রভুর আনন্দ। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি। স্বরূপ দামোদর তিনি সঙ্গীতে হচ্ছে গন্ধর্ব সমান, আর শাস্ত্রেতে বৃহস্পতির সমান। দামোদর সম আর নাহি মহামতি, অদ্বৈত নিত্যানন্দের পরম, অদ্বৈত নিত্যানন্দে পরম প্রিয়তম, শিবাসাতে ভক্তগণে হয় প্রাণ সম। সেই দামোদর আসি দণ্ডবত কইলা, চরণে পড়িয়া শ্লোক পড়িতে লাগিলা। চৈতন্য চন্দ্রোদয় নাটকে হেলধুলিত খেয়ে দয়া, বিষদয়া প্রণমিল দামোদয়া, সাম্য শাস্ত্র বিবাদয়া, রসদয়া, চিত্তার্পিত উন্মাদয়া। শ্রী চৈতন্য দয়ানিধি তব দয়াত, ভূয়াত মন্দোদয়া, ভূয়াত অমন্দোদয়, ভূয়াত মন্দোদয়। হেলধুলিত খেয়ে দেয়া, বিষ দেয়া, প্রণমিল দামোদয়া, সাম্য শাস্ত্র বিবোদয়া, রসদয়া, চিত্তার্পিত উন্মাদয়া। শশভক্তি বিনোদয়া, সমাদয়া, মাধুর্যমজ্জদয়া, শশভক্তি, শশভক্তি বিনোদয়া, সমাদয়া, মাধুর্যমজ্জদয়া। শ্রী চৈতন্য দয়ানিধি তব দয়া, ভূয়াত মন্দোদয়া। হে দয়ানিধি, হে প্রভু চৈতন্য মহাপ্রভু, যা হেলায় সমস্ত খেদ দূর করে, কোনো প্রয়াস করতে না, অনায়াসে যে সমস্ত খেদ দূর করে, যাহাতে সম্পূর্ণ নির্মলতা আছে, চিরশান্তি, চিরশান্তি। হে কি দয়ানিধি শ্রী চৈতন্য, যা হেলায় পরম খেদ দূর করে, যাহাতে সম্পূর্ণ নির্মলতা আছে, স্বচ্ছ পবিত্র, যাহার মধ্যে স্বচ্ছ নির্মলতা আছে, তাহাকে পরমানন্দ, যাহাতে পরমানন্দ মানে সকল বিষয় আচ্ছাদন করিয়া প্রকাশিত হন, যাহার উদরে শাস্ত্র বিবাদ শেষ হয়, যাহার রসবাসন দ্বারা চিত্তের উন্মাদতা বিধান করে, যাহার ভক্তি বিনোদন ক্রিয়া সর্বদা সমতা দান করে, মাধুর্য মর্যাদা দ্বারা হে চৈতন্য দয়ানিধি তব দেয়া, ভূয়াত অমন্দ দেয়া। হেলধুলিত খেয়ে দেয়া, বিষ দেয়া, প্রণমিল দাম দেয়া, সাম্য শাস্ত্র বিয় দেয়া, রস দেয়া, রস দেয়া, চিত্তার্পিত উন্মাদয়া, শশভক্তি বিনোদয়া, সমাধুর্য। চৈতন্য চন্দ্র নাটক 8-এর 14 নম্বর শ্লোক। হেলধুলিত খেয়ে দেয়া, বিষ দেয়া, প্রণমিল দাম দেয়া, সাম্য শাস্ত্র বিয়োদয়া, রস দেয়া, চিত্তার্পিত উন্মাদয়া, চিত্তার্পিত উন্মাদয়া, শশভক্তি বিনোদয়া, সমাদয়া, মাধুর্য মজ্জাদয়া,
শ্রী চৈতন্য কৃপানিধে তব দেয়া ভূয়াত অমন্দ দেয়া। হে দয়ানিধি শ্রী চৈতন্য, যার হেলায় সমস্ত খেদ দূর হয়, যাহাতে সম্পূর্ণ নির্মলতা আছে, যাহাতে পরমানন্দ হেলায় সমস্ত খেয়ে দূর করে, যাহাতে সম্পূর্ণ নির্মলতা আছে, পরমানন্দ আর সকল বিষয় আচ্ছাদন করিয়া প্রকাশিত, যার হৃদয়ে শাস্ত্র বিবাদ শেষ হয়। যাহাতে পরমানন্দ আর সকল বিষয় আচ্ছাদন করে প্রকাশিত, যার উদরে শাস্ত্র বিবাদ শেষ হয়। পরমানন্দ আর সকল বিষয় আচ্ছাদন করে প্রকাশিত, যাহার উদয়ে শাস্ত্র বিবাদ শেষ হয়। যাহার উদয়ে শাস্ত্র বিবাদ শেষ হয়, যা রসবর্ষণ দ্বারা চিত্তের উন্মাদ বিধান করে। উঠাইয়া মহাপ্রভু কইল আলিঙ্গন। স্বরূপ দামোদরকে মহাপ্রভু উঠে তাকে আলিঙ্গন দিলেন। দুইজনে প্রেমাবশে হইল অচেতন। কতক্ষণে দুইজনে স্থির যবে হইলা তবে মহাপ্রভু তারে কহিতে লাগিলা, ও তুমি যে আসিবে। কতক্ষণে দুইজনে স্থির যবে হইলা তবে মহাপ্রভু তারে কহিতে লাগিলা, তুমি যে আসবে আজি স্বপ্নেতে দেখিল, ভালো হইল অন্ধজন দুই নেত্র পাইল। তবে মহাপ্রভু তারে কহিতে লাগিল, তুমি যে আসিবে আজি স্বপ্নেতে দেখিল, ভালো হইল অন্ধজন দুই নেত্র পাইল। স্বরূপে প্রভু ক্ষম অপরাধ। স্বরূপ কয়ে প্রভু মোর ক্ষম অপরাধ, তোমার ছাড়ি অন্যত্র গেনু করিনু প্রমাদ। প্রভুর চরণ মোর নাহি প্রেম লে, তোমার ছাড়ি পাপি মই গেনু অন্য দেশ। তোমার ছাড়ি পাপি মই গেনু অন্য দেশ।
এইখানে রইল গ্রন্থ মৃতল হরি, বদন ভরিয়া সবে বল গৌর হরি। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়